হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছ? আচ্ছা, কি সমস্যাটা কি তোমার? তোমার টিউশনই শেষ করে আমারে কল দেওয়ার কথা। তোমার টিউশনই শেষ হয়েছে সকালবেলা, এতক্ষণে কল দিবা না? আর তোমার ফোন বন্ধ রাখছো কেন? আমার টেনশন হয় না? আর বলো না, একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম। তোমার ঝামেলা? আর তুমি তো একেবারে বেস্ট ফ্রেন্ড, মেড ফর ইচ আদার। কি হয়েছে আবার? কি করছো তুমি? ওই যে আমি মেয়েটাকে পড়াই না, সেখানে গিয়ে সুমন হাজির, বলে ঠান্ডা পানি খাবো। আরে তুই ঠান্ডা পানি খাবি তো এখানে কেন? ঠান্ডা পানির কি অভাব? আবার বলে জরুরি কথা আছে। আচ্ছা, জরুরি কথার জন্য আমি যেখানে পড়াই সেখানে গিয়ে হাজির হতে হবে? এটা একটা ডিস্টার্ব করা না? বলো কেন, বলো ডিস্টার্ব করবে কেন বলো। তারপর ওখান থেকে পড়িয়ে যখন ওদের কাছে আসলাম, ওরা বললো আমার নাকি দম নেই, ওদের নাকি আমার চেয়ে দম বেশি। পরে আমি দমবাজি খেললাম। দমবাজি মানে? হ্যালো হ্যালো, হ্যালো। বললাম দমবাজি মানে? ডুবসাঁতার ডুবসাঁতার, পানির মধ্যে ডুব দিয়ে কে কতক্ষণ বেশি মাছের মতো থাকতে পারে, এই বাজি। হারছো না? হ্যাঁ হেরেছি, কিন্তু বিশ্বাস করো, আমার পকেটে যদি মোবাইল না থাকতো তাহলে ওরা আমার সঙ্গে পারতো না। ওদের তো এত দম নেই, ওরা তো বিড়ি সিগারেট খায়। তোমাকে একটা কথা বলি। হ্যালো, হ্যালো, কি বললে? আমি বলতেছি, শোনো, ওরা তো বাজে ছেলে না, ওদের সাথে তুমি কেন মিশতে যাও? ওরা সবসময় তোমার সাথে ফাইজলামি করে, সেই সুযোগটাই বা তুমি কেন দাও? ওরা যে রাস্তায় থাকবে সেই রাস্তায় তোমার যাওয়ারই দরকার নাই। আর এরকম বাজি টাজি ধরবা না তো। আজকে তুমি এই যে পানিতে কি সব বাজি ধরছো, এটা তোমার যদি কিছু হয়ে যেত তাহলে? বুঝতে পারছো আমার কথা? কি হয়েছে? তুই ওখান থেকে কখন আসলি বলতো? আমি তোকে খুঁজতে গিয়েছিলাম। চরম ক্ষুধা লাগছিল তো, ভাত খেতে এসে। আয় বাসায় ভাত খা। না, ভেতরে গিয়ে আর কি হবে, বাইরে নেটওয়ার্ক পাচ্ছি না। নেটওয়ার্ক পাইতেছিস না মানে? তোকে তো সব কথাই বলে, ওদের সামনে জানিসই তো কোনো কথা বলা যায় না, শুধু হুটোপাটি করে। ওই যে মোবাইল নিয়ে ডুব দিয়েছিলাম না, হুম। তারপর থেকে মোবাইলটা নেটওয়ার্ক পাচ্ছি না। রাতে পেয়েছিলাম একবার, সকাল থেকে একদম নেই। আচ্ছা, পরে ওই বৈদ্যুতিক আলো দিয়ে আমি এটাকে উত্তাপ দেওয়ার চেষ্টা করেছি, মোবাইলটা শুকিয়েছে কিন্তু নেটওয়ার্ক পাচ্ছি না। কি করি বলতো? এটা তো একটা বিশাল সমস্যা বন্ধু। কি করবি ক? তোর দুটো মোবাইল না? হ্যাঁ, তুই ওখান থেকে আমাকে একটা মোবাইল দে না, আমি কয়েকদিনের মধ্যে এটা সারিয়ে নেব, তখন ওটা তোকে ফেরত দিয়ে দেবো। বন্ধু আমার তো দুটা মোবাইল, এটা ঠিক আছে, কিন্তু এটা একটা ডার্লিং, এটা একটা ডার্লিং। যদি এর মধ্যে তো একটা তোর আমি দেই, তো বন্ধু আমার একটা প্রেম ছুঁড়া যাইব। তুই কি চাস তোর জন্য আমার একটা প্রেম ছুঁড়া যায়? না না, তুই এটা কি বলিস? এটা আমি চাই না। এটা কেন চাইবো বলতো? ভাইয়াকে তো জানিস কত রাগী, চাকরিটাও ছেড়ে দিয়েছি, টিউশনির টাকাটাও পাইনি। ওর কাছে চাওয়া যেত, কিন্তু ওর কাছে চাওয়াটা কেমন দেখে? এটা কি ঠিক হবে বল? ওর কাছে কেমনে চাবি? এটা ঠিক দেখায়? তুই কটা টাকা দে না, কয়েকদিন পরে ফেরত দিয়ে দেবো টিউশনির বেতনটা পেয়ে। ইস, তুই এমন সময় বন্ধু টাকাটা চাইলি? এই মাত্র ভাত খেতে যাওয়ার আগে সুমনটা আমি কিছু টাকা দিয়ে এলাম। এখন তো তোর দিয়ে দেওয়ার পারছি না। তাহলে এখন কি করবো বলতো? বন্ধু একটা ব্যাপার জানোস, মোবাইলে নেটওয়ার্কের সমস্যা হইলে যত উপরে যাবি নেটওয়ার্ক তত ভালো থাকে। আর ভিজাটা এটা কোনো ব্যাপার না, দু একদিন একটু প্রবলেম করে। যদি তোর একবার নেটওয়ার্ক পাওয়া যায় তাহলে সবসময় নেটওয়ার্ক থাকবে, কিন্তু উপরে যেতে হবে, যত উপরে যাবি নেটওয়ার্ক তত ভালো। তাই? হ্যাঁ, একটা কাজ কর, এই ডালে, এই গাছের এই ডালটা আছে না, এই যা দেখ নেটওয়ার্ক পাস কিনা। যদি তুই এই ডালে নেটওয়ার্ক পাস, আরো বড় গাছে তোর আমি উঠাবো, বা 100% নেটওয়ার্ক থাকবে, নেটওয়ার্ক আর ছুটবো না। তুই যা, আমি দেখতেছি, তুই যা দেখ। সত্যি? হ্যাঁ, তুই যা, জানা, এই যে আমি দাঁড়াইলাম। কিসে? গাছ তো, হ্যাঁ, জানিস আমি না গাছে উঠতে পারি না, আর গাছে উঠেই যদি নেটওয়ার্ক পেতে হয় তাহলে তো সারা জীবন গাছে গাছে কেটে যাবে রে। তাহলে কি করবি? এ তো সমস্যা, গাছে উঠতে পারবি না, টাকাও নাই। তো একটা কাজ কর, হ্যাঁ হ্যাঁ বল। পাতিল থেরাপি নে। কি? পাতিল থেরাপি? পাতিল থেরাপি? সেটা কি রে? বুঝলি না? না। শোন, তোর বাসায় ডিশ লাইন আছে না? হ্যাঁ। ডিশ কি করে, দেশ বিদেশের
দুনিয়ার চ্যানেল টাইম না তোর টেলিভিশনে নিয়ে হয় তুই বাসায় বা রিমোট টিপোস আর বিভিন্ন চ্যানেল ধাওস এটারে কয় লগে ডিশ থেরাপি। ডিশ অ্যান্টেনার সঙ্গে মোবাইলের কি সম্পর্ক একটু বুঝিয়ে বলবি? ডিশ থেরাপি লগে তুই বিভিন্ন জায়গার চ্যানেলগুলা ঘরে বা তুই তো টিভিতে দেখতেছিস। পাতিল থেরাপিটা হইলো মোবাইলের নেটওয়ার্কের লেগা। তো পাতিল একটা বারান্দায় বসাইবি, তার পেঁচা তারটা টাইনা আইনা তোর মোবাইলে পেঁচা রাখবি। দুনিয়ার যেই কোনায় যেই মাথা নেটওয়ার্ক থাকে এই পাতিল থেরাপির মাধ্যমে টাইনা নেটওয়ার্কটা তোর মোবাইলে ঢুকাই দিব। এই নেটওয়ার্ক আর ছুটবো না। অ্যালুমিনিয়ামের? হ্যাঁ, অ্যালুমিনিয়ামের। গত সপ্তাহে কি হলো, আমার চাষটাবার মোবাইলে নেটওয়ার্ক নেই। কি করব? বড় একটা পাতিল লাগাইলো, লাগায় তার দিয়ে পেঁচাইলো, নেটওয়ার্ক তো হয় না। আমি তখন চিন্তা করে দেখলাম ওই মোবাইলের লাগে বড় পাতিল যায় না। সাথে সাথে পাতিল বড়টা ফালাইলাম, মাঝারি সাইজ একটা পাতিল লাগাই দিয়ে পেঁচাই দিলাম। একবার আনবে এই যে দেখি দি কি সাইজ। হ্যাঁ, তোর এই সেরিত তো তুই যা, তুই এখন যা মাঝারি সাইজ একটা পাতিল কিনবি, কিনা লাগা, নেটওয়ার্ক আইবা আমার ফোন দিস। তাহলে যাই আমি কানেকশন দিয়ে ফেলি। হ্যাঁ আচ্ছা যা, তা তুই যা, কানেকশন দিলে তোকে জানাবো।